দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আমার ছেলে আর হাজব্যান্ডও ভালো আছে, তার সাথে পুরো পরিবারও ভালো আছে। আজকে আমরা ভয়েস ওভার দিচ্ছি কেন যে আজকের ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছিল, তার কারণে ভয়েস ওভার দিতে হলো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মেনু হলো সাদা ভাত, কুমড়ো ভাজা, পটল ভাজা, সয়াবিন কারি, পনিরের তরকারি, স্যালাড। বন্ধুরা, আমার ছেলে চাটনি খায়নি, তার জন্য ওকে চাটনি দেওয়া হয়নি। এখন আমি আর আমার ছেলে খাবারটা খাচ্ছি। শুরু করছি। সয়াবিনটা খুব ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল হয়ে গেছে। আজকে নিরামিষ খেলাম, আশা করছি আজকের মেনুটা আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আপনারা অনেকেই আমার হাজবেন্ডকে দেখতে পাচ্ছেন না, কারণ উনি বাইরে চাকরি করেন। ছুটিতে বাড়িতে এলে তার সাথে ভিডিও করব। খেতে সেই লাগছে। আমার ছেলেও সয়াবিনের সবজিটা খেয়ে খুব ভালো পেয়েছে। সয়াবিনের তরকারিতেও বেশি কিছু মশলা দিইনি। একটু আদা বাটা, জিরে বাটা, অল্প একটু আধা চামচ ধনে বাটা, 2-3টে কাঁচা লঙ্কা বেটে একসাথে শিলপাটাতে বেশে সয়াবিনের তরকারিটা খুব কম তেল, মানে 2 চামচও তেল দেইনি। এরকম করে নামানোর পরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। একদিন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। পনিরের তরকারিটাও খুব ভালো হয়েছে, ঘরোয়া মতেই করেছি, বেশি তেল মশলা দিইনি।
বন্ধুরা, আমের চাটনি শেয়ার করতে ভুলে গেছি। এখন আমের চাটনিটা খাবো, তার আগে একটু জল খেয়ে নিলাম। এখন চাটনিটা দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। বন্ধুরা, এই চাটনির মধ্যে যদি একটু লেবুর রস মিশিয়ে নিন, খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকে একটু দুপুরে লাঞ্চ করতে দেরি হলো। এর কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল কদিন ধরে। আজকে রোদ উঠেছে, একটু কাজ করতে হলো, এর জন্য খাবার খেতে দেরি হয়ে গেল। বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আরও একবার বলছি, ভিডিওটি যদি ভালো লাগলে মনে করে একবার লাইক সাবস্ক্রাইব করবেন আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।